দেখুন, উত্তরপ্রদেশ এটা নয়, এটা গুজরাটও নয়, এটা অসমও নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে মনে হয় অঘোষিত বিজেপি সরকার চলছে। একদিকে মমতা ব্যানার্জি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মন পাওয়ার জন্য বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসবের অর্থের বরাদ্দ বেরিয়ে দিচ্ছে, করছে। উল্টো দিকে যেভাবে কুরবানির পশুগুলোকে যখন নিয়ে যাচ্ছিল হামলা চালিয়ে, তখন যদি সঠিকভাবে তদন্ত করে যারা তাদেরকে গ্রেফতার করে, অবাক হয়ে যাচ্ছে। এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো গুজরাট নয়। সে শওকত মোল্লা যে যারা বিরাধাকিরা বারবার বলে এ মাটিকে উত্তরপ্রদেশ হতে দেব না, এ মাটিকে গুজরাট হতে দেব না, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিভাবে বৈধ কাগজপত্র থাকার পরে গরু ব্যবসায়ীগুলো ড্রাইভারও বাদ যায়নি। তার পেশা গাড়ি চালানো, তার জন্য রোজে 100 টাকা 500 টাকা 700 টাকা তাকেও মারধর করা হয়েছে এবং তার গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে প্রাণে, মানে ভাগ্যক্রমে ওরা প্রাণে বেঁচেছে। এখনো পর্যন্ত গ্রেফতার হলো না কেন? প্রশ্ন এটাই। যারা সংখ্যালঘু সমাজে নিয়ে চিন্তিত, তারা বারবার সোচ্চার হয়ে আছে, তারা মুখ খুলছে না কেন? এটা যদি উত্তরপ্রদেশ হতো, মধ্যপ্রদেশ হতো, গুজরাট হতো, এতক্ষণ মনে আমাদের রাস্তায় মিছিল নেমে যেত পশ্চিমবাংলাতে, যে আর আমাদের পশ্চিমবাংলাতে সংখ্যালঘু মুসলমানদের দিনের পর দিন অত্যাচার হচ্ছে। কখনো রাষ্ট্রীয় মদত অত্যাচার হচ্ছে, কখনো এই ধরনের কিছু সংবিধান বিরোধী, সমাজ বিরোধীদের দ্বারাই মুসলমান। আমি যখন খবর পেয়েছি যে ওদেরকে ডেকে ধরেছে, ধরার পরে বলছে তোরা অবৈধভাবে, যখন কাগজপত্র দেখায় তারপরে হামলা চালায়। এদের ইন্টেনশন ছিল যে ওদের উপরে আক্রমণ করবো, ওদেরকে মারবো। কেউ তো গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এইগুলো যারা করলো, এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার কজন অ্যারেস্ট হয়েছে। মমতা ব্যানার্জি কি করছেন? ঘুমাচ্ছেন নাকি? সত্যি তো শান্তির মুসলমানরা মার খাচ্ছে, কারণ কিছু সংখ্যালঘু নেতা কিনে রেখেছে, শওকত মোল্লার মতো কিছু আছে, বর্বর টাইপের নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতাদের কিনে রেখেছে, জানে ভোটের সময় এরা করবে। কিন্তু আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না। এই পশ্চিমবাংলার সম্প্রীতির মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম নির্বিশেষে আপনার বিরুদ্ধে আমরা সোচ্চার। কারণ আপনি আমাদের পুলিশ মন্ত্রী, আপনি আমাদের মুখ্যমন্ত্রী। কেন এখনো পর্যন্ত ওই অসভ্য বর্বরের দলেদের যারা গ্রেফতার করা হলো না? যুব নেতা বলেই কি এখনো গ্রেফতার হলো না? বিজেপির যুব নেতার দ্বারা এই ধরনের মব লিঞ্চিং হয়েছে, তাদের বিজেপির যুব নেতার নেতৃত্বে। বিজেপির নেতা বলেই 30 টাকা ছাড় দিয়েছে পুলিশ মন্ত্রী। এতদিন দেখতাম তৃণমূল অন্যায় করলে ছাড় পেয়ে যেত, এখন দেখি বিজেপি অন্যায় করলেও ছাড় সে পেয়ে যাচ্ছে। তাহলে কি অঘোষিত বিজেপি সরকার চলছে এখানে? পশ্চিমবাংলার যে সমস্ত মানুষজন আছেন, যারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে ভোটটা সঠিক জায়গায় দিয়েছিলেন না ভুল জায়গায় দিয়েছেন? যে আজকে বিজেপির দ্বারাই পশ্চিমবাংলার সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এটা ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা চলছে। পশ্চিমবাংলায় গরু ব্যবসা কি নিষিদ্ধ নাকি? গরু ব্যবসা আছে, বৈধ কাগজপত্র থাকার পরেও প্রাণঘাতী হামলা চালাইয়েছে, এখনো পর্যন্ত ধরেনি। বিজেপির লিডার বলে ছাড় পেয়ে যাচ্ছে নাকি? না শুভেন্দু অধিকারী বলে দিয়েছে মমতা ব্যানার্জিকে যে এই ভোট আসছে, এই ধরনের একটু ভয় দেখাবো, চমকাবো, ধমকাবো, তোমার পাশে তোমার ভোটটা থাকবে আর আমার পাশে আমার ভোটটা থাকবে। মুসলিমরা যে মমতা ব্যানার্জিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর বেরোবে না, ভয় পেয়ে যাবে। তবে একটা কথা বলছি, শুধু মুসলমানরা নয়, সংখ্যাগুরুরাও তৃণমূল বিজেপিকে এই নির্বাচনে বিসর্জন দেবে। একের পর এক অন্যায় ঘটে যাচ্ছে পশ্চিমবাংলাতে, আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, পুলিশ মন্ত্রী হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এই যে ঘটনা, যেখানে পশ্চিমবঙ্গের বাইরে যে বিজেপি শাসিত রাজ্যে হলে আমরা দেখি মিটিং মিছিল হয়, তৃণমূল